পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। এখানে যার মাথায় চুল নেই সে চুলের জন্য আফসোস করে, আর যার মাথায় অনেক চুল আছে সে প্রতিদিন চুল পড়ার ভয়ে আতঙ্কে থাকে। যার পকেট খালি সে টাকা চায়, আর যার পকেট ভরা সে চিন্তা করে টাকাগুলো কিভাবে রক্ষা করবে। আসলে মানুষ এমন এক প্রাণী যে যা পায় তা নিয়ে খুব বেশি দিন আনন্দ করতে পারে না। কিছুদিন পর সেটাই তার কাছে স্বাভাবিক হয়ে যায়। তারপর আবার নতুন কিছু না পাওয়ার কষ্ট শুরু হয়। এক বন্ধুকে দেখলাম বিয়ের আগে বলতো, একটা মানুষ জীবনে পাশে থাকতো আর কিছু চাই না। কয়েক বছর পর দেখা হলো, জিজ্ঞেস করলাম কেমন আছিস। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই এখন মাঝে মাঝে একা থাকার জন্য মন কাঁদে। তখন বুঝলাম মানুষ আসলে পূর্ণতায় নয়, অপূর্ণতায় বেঁচে থাকে। শূন্যতা না থাকলে কবিরা কবিতা লিখত না, লেখকেরা গল্প লিখত না, শিল্পীরা ছবি আঁকত না, প্রেমে ব্যর্থ মানুষ না থাকলে এত গান সৃষ্টি হতো না, পরীক্ষায় ফেল না করলে সফলতার আনন্দও কেউ বুঝত না। জীবনের সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আমরা সবাই পূর্ণতার পেছনে দৌড়াই, কিন্তু আমাদের জীবনের সেরা গল্পগুলো জন্ম নেয় শূন্যতা থেকে। যে ছেলেটি একদিন খালি পকেটে হেঁটেছে সে একদিন উপার্জনের মূল্য বোঝে। যে মানুষটি একদিন একা ছিল সে সম্পর্কের মর্যাদা বুঝতে শিখে। যে মানুষটি ব্যর্থ হয়েছে সে সফলতার স্বাদ অন্যদের চেয়ে অনেক বেশি অনুভব করে। তাই জীবনে কিছু শূন্যতা থাকুক, সব ইচ্ছা পূরণ হয়ে গেলে মানুষ স্বপ্ন দেখা ভুলে যাবে। সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে কৌতূহল মরে যাবে। সব পথ সহজ হয়ে গেলে সংগ্রামের গল্প শেষ হয়ে যাবে। শূন্যতা কোনো অভিশাপ নয়, অনেক সময় শূন্যতায় মানুষকে নতুন কিছু খুঁজে পেতে শেখায়, অপূর্ণতায় মানুষকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে। তাই জীবনের হিসেবের খাতায় যদি কিছু ফাঁকা পৃষ্ঠা থেকে যায় মন খারাপ করবেন না, কারণ সেই ফাঁকা পৃষ্ঠাগুলোই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প একদিন লেখা হবে। মনে রাখবেন, পূর্ণতা মানুষকে স্বস্তি দেয়, কিন্তু শূন্যতা মানুষকে গল্প দেয়। আর পৃথিবী আজও গল্পের প্রেমে পড়ে আছে।